তৃতীয়বারে স্বৈরাচারী শাসক বলল, এই তোমরা কে আছো? তোমরা তো শয়তান নিয়ে এসেছো এখানে, এ তো মহিলা নয়, এ একজন শয়তান। শয়তান বলে সারাকে অবহিত করলো। সারার বিষয়টিও শয়তান বলে প্রকাশ করলো। মনে রাখবেন একটি কথা পৃথিবীতে, আপনি যার উপকার করেছেন সে আপনার ক্ষতি করবে, এ কথাই ঠিক। তাহলে কি আপনি উপকার করবেন না? ক্ষতি মেনে নিয়েই উপকার করতে হবে। উপকার করলে আপনার ক্ষতি করবে, এটা স্বাভাবিক মনে করতে হবেন, মনে করবেন এটা স্বাভাবিক ব্যাপার। আমি এরকম অনেক ঘটনার সাথে সম্পৃক্ত। বহুবার প্রার্থনা করে সারা স্বৈরাচারী শাসককে বিপদ মুক্ত করলেন। তারপরে স্বৈরাচারী শাসক বলল, এ শয়তান। এরপরেও স্বৈরাচারী শাসক একটি কাজের মেয়ে দিল, যার নাম হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বদেশ চললেন স্ত্রী সারা, কাজের মেয়ে হাজেরাকে নিয়ে। সারা এক পর্যায়ে বললেন, হাজেরা, আমাদের কোনো সন্তান নেই, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, কোনো সন্তান হতে পারে। হাজেরা বললেন, যা আছি ভালো আছি, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি নই। বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আমাদের মাঝে ভালোবাসায় ফাটাল ফাটতে পারে। একাধিকবার বলার পরে বিবাহ হয়ে গেল। যা হওয়ার তাই হলো, ভালোবাসায় দ্বন্দ্ব দেখা গেল। ইব্রাহিম আলাইহিস সালাম দুধের ছেলে ইসমাইল এবং ইসমাইলের মা হাজেরাকে বনেবাস স্বরূপ নিয়ে চললেন কাবা ঘরের পাশে। ফাওয়াজাহুমা ইনদা দাওহাতা ফাওকা জামজামা আলাল মসজিদে। বিশাল লম্বা হাদিস, 3 পৃষ্ঠা যাবৎ বুখারীর। তিনি তার দুধের বাচ্চা ইসমাইল এবং তার স্ত্রী হাজারাকে রেখে দিলেন জমজম কূপের উপর, কাবা ঘরের পাশে গাছের নিচে রেখে উল্টা ফিরে চলে যাচ্ছেন। পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন, বলছেন, আয়না তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ওয়ালা ইয়ালতাফিতু ইলাইহা, তিনি পিছন দিকে লক্ষ্য করছেন না। তিনি বারবার বলছেন, শেষ পর্যন্ত তিনি বললেন, আমার আকা, আপনাকে কি আল্লাহ এইভাবে চলে যেতে বলেছেন? আপনি আমাকে কিছু বলছেন না কেন? তিনি বললেন, না হ্যাঁ, আমাকে এইভাবেই চলে যেতে বলা হয়েছে। তিনি হাঁ ছাড়া আর কিছু বললেন না। তখন হাজেরা বললেন, ঠিক আছে, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না, যেহেতু আপনাকে আল্লাহ চলে যেতে বলেছেন। আবার বলছেন এই কথা, ওয়াতাতরুকুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফিহি ইনশাআল্লাহ শাইআ, আপনি এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। এইরকম নির্জনে মরুভূমিতে আপনি রেখে যান কি করে? আমি বুঝতে পারলাম না, আপনি আমাকে কিছু বলছেনও না, কিছু বলবেন তো। তাহলে কি আল্লাহ আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? তিনি বললেন, হ্যাঁ, মানে আমাকে এইভাবেই চলে যেতে বলেছেন। তিনি বললেন, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। এই কথা বলে তিনি ফিরে গেলেন ছেলের কাছে। তিনি একটু আগে গেলেন সানিয়া পাহাড়ের পাশে। এরপর তিনি কাবা ঘরের দিকে মুখ করলেন। আহাল পরিবার দেখা যায় না। তিনি হাত তুলে প্রার্থনা করতে লাগলেন। তিনি বললেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি যি দারিন ইনদা বাইতিকাল মুহাররম, হে আমার প্রতিপালক, আমি আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। কাবা ঘর হয়নি, তবে তিনি বলছেন কাবা ঘরের পাশে, তার মানে তিনি বুঝতে পেরেছেন এখানে একদিন কাবা ঘর তৈরি হবে। ওই হিসাবেই তিনি পরিবার রেখে চলে যাচ্ছেন, কিন্তু কেউ নেই, মানুষজন নেই, ঘাস পাতাও নয়, মরুভূমি, পাথরের মরুভূমি। দীর্ঘ সময় ধরে তিনি আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন। আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করতে হয়, বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, পানি চাইতে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কেউ দোয়া চাইলে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়। পাথর মারার পরে পরের 2 দিন হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করার অনেক স্থান, তার একটি স্থান হচ্ছে আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম আহাল পরিবার রেখে চলে গেলেন। কোনো একদিন বললেন হাজেরা, কোনো একদিন বললেন সারা, আমি আমার পরিবারের কাছে যেতে চাচ্ছি, আমাকে অনুমতি দাও। তিনি তার পরিবারের কাছে অনুমতি নিয়ে আংশিক পরিবারকে দেখতে আসলেন।
দেখতে এসে দেখলেন ফাল্লাম্মা বালাগা মা হুসায়া, বাচ্চা এখন দৌড়াদৌড়ি করতে পারে, অনুমান করা যেতে পারে 6-7 বছর বয়স। যখন দেখতে খুব ভালো লাগে, আদর করতে ভালো লাগে, চুমা দিতে ভালো লাগে, এরকম সময়ে বাচ্চা পৌঁছে গেছে। তিনি বাচ্চাকে দেখতেই আল্লাহ তাআলা বলছেন ছেলেকে কুরবানি করতে হবে। ইব্রাহিম, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, বৎস ও আমার আদরের ছেলে, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ছেলে বলছে ইয়া বাতিফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফাসলামা, বাপ বেটা একমত হয়ে গেলেন। ওয়াতাল্লাহুল জাবিন, বাপ বেটা একমত হয়ে গিয়ে সেই মিনা পাহাড়ের পাশে, বিশাল উঁচু পাহাড়, সেই পাহাড়ের নিচে অল্প সমতল জায়গায় বাচ্চাকে উপর করে শয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাক্তা রুয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এই ঠেকা আমার বাঁধেনি। আসলে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি আসলে তোমার সন্তানকে কুরবানি করতে পারো কিনা। আমি দেখলাম তুমি তোমার সন্তানকে কুরবানি করতে পারো, তুমি আমার পরীক্ষায় পাস করে গেছ, তুমি সফল মানুষ, পৃথিবীতে সফল মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানি আমাদের কুরবানি, যেই কুরবানি ছিল আত্মত্যাগী কুরবানি। তাই আল্লাহ তাআলা বলছেন অফাদাইনাহু বিযিবিন আযীম, আমি ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিলাম বড় কুরবানির মাধ্যমে। এই কুরবানি আমাদের কুরবানি। অতএব আল্লাহ আমাদেরকে বৈধ পয়সায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। কুরবানি, আমাদের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানা লাহু সা'a ওয়া লাম ইউযাহি, কারো যদি অর্থ সম্পদ থাকে সে যদি কুরবানি না করে, ফালা একরাবান্না মুসাল্লানা, তাহলে সে যেন আমাদের ঈদের মাঠে না আসে। অত্র হাদিসে মনে হচ্ছে কুরবানি জরুরি কাজ। কুরবানি জরুরি কাজ নয়, কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার কাজ। যে যত আত্মত্যাগী হয়ে কুরবানি করতে পারবে সে তত আল্লাহকে বেশি সন্তুষ্ট করতে পারবে। কুরবানি ফরজ নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না, এই মর্মে যে মানুষ যেন না মনে করে যে কুরবানি ফরজ। কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম। কুরবানি শব্দটি কুরব থেকে নির্গত হয়েছে, যার অর্থ হলো নিকটে হওয়া, আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহকে সন্তুষ্ট করা। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় বেশি বেশি, তার একটি বড় মাধ্যম হলো কুরবানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকাবশাইনে আমলাহাইনে আকরানাইনে অফিরে মাওদুআইনে, আল্লাহর নবী দুইটি ভেড়া কুরবানি করলেন, সিংওয়ালা, সাদা কালো। অন্য এক বর্ণনায় রয়েছে অন্ডকোষ বের করা, আমাদের ভাষায় চাঁপাইনবাবগঞ্জের ভাষায় পেরাই করা। অন্ডকোষ বের করা দুইটি ভেড়া কুরবানি করলেন। অন্য এক বর্ণনা রয়েছে সামিনাইনে, মোটা তাজা। অন্য এক বর্ণনা রয়েছে প্রায় সমান সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটা তাজা অন্ডকোষ বের করা দুইটি ভেড়া শিংওয়ালা কুরবানি করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাযাবাহুমা বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে জবে করলেন। ওয়াসাম্মা ওয়া কাব্বারা, তিনি বললেন বিসমিল্লাহ, তিনি বললেন আল্লাহু আকবার।
তারপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাইতুহু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, ফাওয়াদিয়ান কাদামাহু আলা সিফাহিমা, তিনি তার চোয়ালের উপরে, তার দুই চোয়ালের উপরে পা চাপিয়ে আছেন। ওয়াকুলো, তারপর তিনি বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করলেন। কোন দিকে মুখ করে মাথা করে ফেললেন তা বোঝা গেল না, তবে তার চোয়ালের উপরে পা উঠিয়েছিলেন। আরবি মানুষেরা কৌশলী, শক্তিশালী। আমাদের মানুষ একটা ছাগল ধরতে ৩-৪ জন লাগে, গরু একাধিক জন, তাদের কাছে এগুলি সহজ এবং সহজেই পারে। তিনি বলছেন আমি দেখলাম, তিনি ফেলে দিয়ে পা চাপিয়ে দিয়ে হা দিয়ে ধরলেন, ধরে জবে করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবসিন আকরানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সিং আলা ভেড়া কেনার আদেশ করলেন। তিনি বলে দিলেন, এতাও ফি সাওয়াদিন ওয়া এবরকু ফি সাওয়াদিন ওয়া ইয়ানদুরু ফি সাওয়াদিন, এই শোনো, ভেড়া কিনবা, কালোতে হাঁটে, কালোতে শয়, কালোতে খায়। তার মানে পেট কালো, পা কালো, কালোতে দেখে, চোখ কালো, তাহলে সব মিলে হলো কালো রং। কালো রঙের কি সুবিধা আছে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, তবে বিদ্বানগণ মনে করেন যে কালো প্রাণীর গোশতে স্বাদ বেশি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তার কারণ মানুষ জানে না, তবে তিনি কালোতে হাঁটে, কালোতে দেখে, কালোতে শয় এমন একটি ভেড়া কিনতে বললেন। ফাউতিয়া বিহি, সেটা নিয়ে আসা হলো, লে ইজাহিয়া বিহি, তার কুরবানি করার জন্য। ফাকালা, তখন তিনি বললেন, ইয়া আয়েশা, আয়েশা হালুমিল মুদিয়া, আয়েশা ছুরিটা নিয়ে আসো। ফাকালা, আবারও তিনি বললেন, আসহাজিহা বিহাজারিন, আয়েশা ছুরিটা পাথরের মাধ্যমে ধারালো করো। ছুরি খুব ধারালো করতে হবে। জবে করার সময়তে গলার ভিতরে ছুরি দেওয়া হবে না, তাড়াতাড়ি মেরে ফেলার জন্য চেষ্টা করা হবে না, জবে করে ছেড়ে দিতে হবে। যখন হাত পা ঠান্ডা হবে তখন কাজ আরম্ভ করতে হবে। একটা ধারালো ছুরি লাগবে। এইখানে আর একটি কথা বলে নি, স্ত্রীকে কাজের আদেশ করতে হয়, স্ত্রীর নাম ধরে বলতে হয়। স্বামীরও নাম স্ত্রী ধরতে পারে, তা বুখারীর এক লম্বা হাদিসে একটু আগেই চলে গেল। হাজেরা বললেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন। বারবার স্ত্রী স্বামীর নাম ধরে কথা বলছিলেন। আবার এখন স্বামী স্ত্রীর নাম ধরে বলছেন, আয়েশা ছুরি নিয়ে আসো, ছুরিটি ধারালো করে নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম, ফা খাজাহা ও আখাজাল কাবসা, তিনি ছুরি নিলেন, ভেড়াটাও নিলেন। ফাজ যাহু, তিনি নিজে ভেড়াটা ফেলে দিলেন। সুম্মা জাবাহাহু, তারপর তিনি জবে করলেন। তিনি বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, তিনি বললেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া মিন উম্মতে মুহাম্মদ, আল্লাহ তুমি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, তার উম্মতের পক্ষ থেকে। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে আল্লাহ সবচেয়ে বড়। বুখারী মুসলিম। এইখানে একটা অংশ বলে রাখলাম, সেটা হলো পরিবারের পক্ষ থেকে তিনি কুরবানি করলেন, বুখারী মুসলিম। এই কথাটি আবারও পরে আসছে, একটু পরে। কুরবানি, কুরবানির পশু, কুরবানির মাসের তো অনেক গুরুত্ব বলেছি, কুরবানির মাসের আরো একটি গুরুত্ব বলে নিয়ে কথাটা বলি। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা রাহা আহাদুকুম হিলালা যিল হিজ্জা, তোমাদের কোন ব্যক্তি যদি যুলহিজ্জার চন্দ্র দেখতে পায়, ফারাদা ইউজাহিয়া, আর সে যদি কুরবানি করতে চায়, ফালা ইয়াখুযু মিন শারিহি ওয়ালা মিন আজফারিহি, সে যেন নখ না কাটে, সে যেন চুল না কাটে, সে যেন নখ না কাটে, সে যেন চুল না কাটে, সে যেন নখ না কাটে, সে যেন চুল না কাটে। হাদিস মুসলিম, সহিহ হাদিস, একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। অত্র হাদিসে বোঝা যায় যে কুরবানি করবে। অধীনস্থ ছেলে মেয়ে কাটতে পারে, না কাটাই ভালো,
কোনো প্রমাণ দেওয়া যাবে না। তবে এই প্রমাণ দেওয়া যাবে যে যিনি কুরবানি করবেন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। চন্দ্র ওঠার সাথে সাথে নখ চুল কাটা নিষিদ্ধ, যতদিন পর্যন্ত কুরবানি না হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে, যা হাদিসে বোঝা যায়। তবে এই মাসে পশু জবে করা যাবে, এই মাসে গরু ছাগল ভেড়া মুরগি জবে করা যাবে না, এ কথা ঠিক নয়। নখ চুল কাটা যাবে না, এই কথা ঠিক। কুরবানির পশু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, শোনো, তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। ইল্লা ইয়াসরা আলাইকুম, তোমাদের কারো যদি খুব কঠিন হয়ে যায়, ফাতাযবাহু জাযাতা মিনা দানে, তাহলে 6 মাসের ভেড়া কুরবানি করতে পারো। অনেক বর্ণনায় রয়েছে যে যখন ও দাঁতওয়ালা পশু পাবে না, অনেকেই মনে করতে চাচ্ছেন যে মুসিন্না মানে বছর। আসলে এটাই উত্তম হবে যে মুসিন্না মানে দাঁত। তোমরা কুরবানি করো না দাঁত ছাড়া। যদি কেউ অর্থ বুঝে যে কুরবানি করো না বছর ছাড়া, তাহলে এই কথা একেবারে ভুল, এই কথা বলা যাবে না। তবে উত্তম হবে তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না, দাঁত দেখে কুরবানি করো। কেউ যদি 1 বছরের পশুকে কুরবানি করা যাবে বলে, তাহলে কথা একেবারে ভুল হবে না। তবে উত্তম দাঁত। ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে 7 বছরে। এটা স্বাভাবিক সময়, স্বাভাবিক সময় এটা দেখা যায়। যার কারণে অনেকেই মনে করেন যে 1 বছরের ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, দুম্বা দুম্বি হলেই কুরবানি করা যাবে। দাঁত দেখে কুরবানি করতে হবে, এটাই উত্তম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাস্তাসরিফাল আইনা ওয়াল উযনা, আমরা কুরবানি করার জন্য দেখে নিব কান, আমরা দেখে নিব চোখ। কান যেন সামনের দিক থেকে কাটা ফাটা ছিদ্র না হয়, চোখ যেন নষ্ট না হয়। দেখে নিব চোখ, দেখে নিব কান। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদেশ করলেন, এই বাজারে গিয়ে কান দেখে নিও, চোখ দেখে নিও। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিজ যাহায়া মাজা ইত্তাকা আনিজ যাহায়া, কুরবানির ব্যাপারে সতর্কতা কি? আমরা যে পশু কিনবো তো কি কি বিষয়ে সতর্ক হব বলেন? ফাশারা বেদিহি ওয়াকালা আরবান, তিনি বললেন, শোনো শোনো, 4টা জিনিস দেখে নিও, 4টা বিষয়ে সতর্ক। 1, আল আরজা ওয়াল বাইয়িনু জালওয়াহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। ওয়াল আওয়ারা ওয়াল বাইয়িনু আওয়ারুহা, স্পষ্ট কানা হয় না যেন। ওয়াল মারিজাতাল বাইয়িনু মারাজুহা, স্পষ্ট রোগা হয় না যেন। ওয়াল আজফা আল্লাতি লা তুনকা, একেবারে দুর্বল, গায়ে গোশত নেই, এমন হয় না যেন। তাহলে 4 নম্বরটা 1 নম্বরে নিয়ে আসেন। 1, মোটা তাজা। 2, স্পষ্ট ল্যাংড়া না হয়। 3, স্পষ্ট কানা না হয়। 4, স্পষ্ট রোগা না হয়। 1, মোটা তাজা। 2, স্পষ্ট ল্যাংড়া না হয়। 3, স্পষ্ট কানা না হয়। 4, স্পষ্ট রোগা না হয়। এই 4টা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার জন্য বললেন। কুরবানি ভাগে কুরবানি চলে কি না? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাযুরু আন সাবা, গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। মুসলিম, হাদিস সহিহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, একদা আমরা রাসূলের সাথে এক সফরে ছিলাম। ফাহাজার আল আজহা, কুরবানির মাস চলে আসলো। ফাস্তারাকনা ফিল বাকারাতে সাবাতুন ও ফিল বাইরে আশারা,
আমরা অংশগ্রহণ করলাম গরুতে 7 জন আর উটে 10 জন। তাহলে বোঝা যাচ্ছে সহিহ হাদিস যে 7 জনের পক্ষ থেকে গরু কুরবানি করা যায়, 10 জনের পক্ষ থেকে উট কুরবানি করা যায়। সম্মানিত মসজিদের মুসল্লি, সম্মানিত দেশ বিদেশের বাঙালি ভাষার ভাই বোন, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস বিগত 22 বছরের তদন্তে আমি অবগত হতে পারিনি। এদেশের একজন বড় বিদ্বান মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি 1960 সালে মারা গেছেন। তিনি ছিলেন জমিয়তের জড়। তিনি তার বই মাসাইল বইয়ে লিখছেন যে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমি আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি অবগত নই। এ কথা ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন। একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস দুনিয়াতে নেই, এ কথাই ঠিক। একটি গরুতে 7 জন অংশগ্রহণ করবে। আমাদের দেশে 7 পরিবার থেকে অংশগ্রহণ করে আসছে এবং পরিবারের পক্ষ থেকে করছে, যেহেতু আলেম ওলামা বলছেন। আর আলেম ওলামা এমন শক্তভাবে বলছেন কে বলছে চলবে না, এভাবে বলছেন। তখন জনগণ মনে করছে কেন চলবে না? যদি আলেম ওলামা এইভাবে বলতেন যে পরিবারের পক্ষ থেকে একটা পশু কুরবানি হয় উত্তম, তবে 7 ভাগেও চলে, এমনটা বললে মানুষ একটু নরম হতো। কিন্তু বলার গতিটা হলো কে বলছে চলবে না, তখন বিষয়টা একটু এলোমেলো হয়ে যাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস পৃথিবীতে নেই, এ কথাই ঠিক। 7 জনের পক্ষ থেকে চলে, 7 পরিবারের পক্ষ থেকে চলে না। যদিও হাদিসগুলি সব সফরের সাথে সম্পৃক্ত, বিদ্বানগণ সফরের সাথে সম্পৃক্ত না করে 7 জনের কথা বলছেন, 7 পরিবারের নয়। মর্মে যেহেতু বড় নেকির কাজ, সকল দিনই ভাই বোনকে একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করার জন্য অনুরোধ জানাচ্ছি। টাকা থাকলে উট কুরবানি করবেন রাজস্থান থেকে নিয়ে এসে, যদি টাকা কম থাকে ষাঁড় কুরবানি করবেন, যদি টাকা কম থাকে তাহলে খাসি কুরবানি করবেন, যদি টাকা কম থাকে তাহলে ছাগি কুরবানি করবেন, যদি টাকা কম থাকে তাহলে ভেড়া কুরবানি করবেন, সবচেয়ে কম দামে পাওয়া যাবে। একটি গরুর ভাগে যত টাকা লেগেছে আজও বাজারে 2টা থেকে 3টে ভেড়া পাওয়া যাবে বলে অনুমান করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেড়াই কিনতে বলেছেন, ভেড়াই কুরবানি করেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, একটি পশু একটি প্রাণীর পক্ষ থেকে কুরবানি করতে হবে মর্মে 3টি সহিহ হাদিস। 1, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমাকে বললেন, আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো। আমি ধারালো করে নিয়ে আসলাম, আমি তার হাতে দিলাম। তিনি ছুরি হাতে নিলেন, তিনি পশু ফেলে দিলেন। পশু ফেলে দিয়ে পা চাপিয়ে তিনি বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া মিন উম্মতে মুহাম্মদ। আল্লাহ তুমি এই ভেড়া কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, তার উম্মতের পক্ষ থেকে। বুখারী মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে যে পরিবারের পক্ষ থেকে পশু কুরবানি করতে হবে। তিনি ভেড়া করেছিলেন, হাদিস বুখারী মুসলিম। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিজ যাহায়া। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমি আবু আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করেছিলাম কুরবানি সম্পর্কে। আল আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের যুগের কুরবানি। আচ্ছা আবু আইয়ুব আনসারী, আপনি বলেন তো রাসূলের যুগে কেমন কুরবানি হতো? কালা, তিনি বলছেন যে কানার রাজুল ইউদাহি বিশাতে আনহু আন আহলি বাইতিহি। রাসূলের যুগে একটি মানুষ একটি ভেড়া কুরবানি করত তার নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে। ফায়াকুলুনা ওয়া ইতামুনা, তারা নিজেরা খাওয়াতো, খেত, মানুষকে খাওয়াতো। তারা নিজেরা খেত, মানুষকে খাওয়াতো। একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি হতো রাসূলের যুগে। উত্তরে এটা আসলো। 2 নম্বর হাদিস গেল। 3,
মেখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ওকুফান মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফাতা, আমরা রাসূলের সাথে আরাফার মাঠে ছিলাম। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, উপস্থিত জনগণ, মনে রেখো, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযিয়া, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতি বছর অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। উপস্থিত জনগণ, মনে রেখো, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতি বছর অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। একাধিক করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 100টি গরু কুরবানি করেছিলেন।